৭৫ বছরের এমপি পেলেন ১৮ বছর বয়সী যুবতী স্ত্রী, তোলপাড় দেশ জুড়ে। সাতক্ষীরা ৪ আসনের জামাত ইসলামীর সংসদ সদস্য এমপি মোহাম্মদ গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা সমালোচনা এখনো থামেনি। এ ঘটনার মধ্যেই নতুন করে সামনে এসেছে তাদের বয়সের ব্যবধান, জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী মোহাম্মদ গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে। সেই হিসাবে বর্তমানে এমপি নজরুল ইসলামের বয়স ৭৫ বছর এবং মরিয়মের বয়স ১৮ বছর, অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর। এ তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বয়সের এই বিশাল ব্যবধান নিয়ে আলোচনা করছেন। এর আগে এমপি নজরুল ইসলাম ও মরিয়মের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি প্রথম দিকে দাবি করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। তবে পরবর্তীতে একাধিক স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে আসল বলে নিশ্চিত করে। এরপর ভিডিওটির সত্যতা নিয়ে আলোচনা চলাকালে নিজের ফেসবুক পোস্টে মোহাম্মদ গাজী নজরুল ইসলাম স্বীকার করেন ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। নির্বাচনী আবহে এবং রাজনৈতিক ময়দানে এই ঘটনা বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। এতদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নীতিনৈতিকতার আদর্শ তুলে ধরে আসা দলটির জন্য এই ঘটনা কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধীদের পক্ষ থেকে এটিকে নৈতিক অবস্থানের চরম বৈপরীত্য হিসেবে আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক প্ল্যাটফর্মে নানা সমালোচনা চালানো হচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের কেন্দ্রীয় হাইকমান্ড থেকে জানানো হয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ও নিরপেক্ষ তথ্য উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্ত বা পর্যালোচনার প্রক্রিয়া চালানো হতে পারে এবং দোষী সাব্যস্ত হলে তার দলীয় এবং এমপি পদ বাতিলও হয়ে যেতে পারে। এআই দিয়ে তৈরি নাকি পারিবারিক গোপন ফুটেজ ফাঁস, দাবি আর পাল্টা দাবির সমীকরণে প্রশ্ন এখন একটাই, একজন রাজনৈতিক ও জনপ্রতিনিধির ব্যক্তিগত জীবন এবং সামাজিক দায়বদ্ধতার সীমানা আসলে কতটুকু? বিষয়টি নিছক ব্যক্তিগত নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক কৌশল? তা নিয়ে সময়ের সাথে সাথে স্পষ্ট হবে পুরো চিত্র।